সম্মানিত ভাইয়েরা আমার মাওলা বলতেছেন ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন নিয়ে একটু চিন্তা করো। ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি নিয়ামত দান করলাম বান্দারে গুনে গুনে শেষ করতে পারবা না। এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে সব নিয়ামত দান করেছেন। চমকপূর্ণ মনোমুগ্ধ করে একটি ঘটনা মনে করলো ভাইয়েরা আমার। হযরত ঈসা আলাইহিস সালাম একদিন উঁচু নিচু একটি পাহাড় অতিক্রম করতেছেন। পাহাড়ের উপরে একটা টিলা তিনি দেখতে পেলেন। টিলার উপরে সুন্দর সাদা শুভ্র একটি পাথর জীবনে তিনি দেখেননি। আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ তোমার শুকর, ও আল্লাহ তাআলা এত সুন্দর পাথর আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ও আল্লাহ তাআলা মন ভরে যায় তোমার সৃষ্টি দেখে। আল্লাহ তাআলা বললেন, ঈসা আরো তুমি মনোমুগ্ধকর জিনিস দেখতে চাও নাকি? ঈসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ তাআলা অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন পাথরকে নির্দেশ দিলেন, পাথর ফেটে যাও। পাথর ফেটে গেল। সেইখানে ঈসা আলাইহিস সালাম দেখতে পাইলেন সবুজ চাদর পরিহিত, সাদা জামা পরিহিত, পাগড়ি একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের ইবাদত করতেছে। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। বাইরে থেকে কিছু বোঝা যায় না, পাথরের ভিতরে আল্লাহর বান্দা ইবাদতরত অবস্থায় আছে। হযরত ঈসা আলাইহিস সালাম সালাম দিলেন তাকে, আপনি পাথরের ভিতরে কত বছর? আল্লাহর বান্দা বলতেছে, আপনি তো পয়গম্বর ঈসা, আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমি এই পাথরের ভিতরে 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 400 বছর পর্যন্ত আমি ইবাদত করতেছি। আপনি কি খান? ওই যে দেখেন আমার পাশে আঙ্গুর আছে, আমার মাওলা বিভিন্ন ফল দিয়ে আমার ক্ষুধা নিবৃত করে। ক্ষুধার কথা যখন মনে হয় আল্লাহ পাক ফল পাঠায়, পানি দেয় পাথরের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই মাওলাকে আমরা চিনলাম না। 400 বছর পর্যন্ত ইবাদত করতেছে। আবার আল্লাহর হুকুমে পাথর ত্যাগের মতো হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলতেছে, ও ঈসা 400 বছর ইবাদত করছে, তুমি জানো আমার এমন এক বান্দা আসবে গো, আমার প্রিয় হাবিব, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার উম্মতেরা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে এক রাত যদি ইবাদত করে গো, আমি মাওলা 400 বছর ইবাদত করলে যে বদলা পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, ওই লাইলাতুল বারাতের রাত্রে ইবাদত করলে আমি এর থেকে আরো উত্তম বদলা, উত্তম সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ।